ম্যাথ পয়েন্টের পক্ষ থেকে শুভকামনা। আশা করি ভালো আছেন। তো আমরা কনিক চ্যাপ্টারে ছিলাম, একাদশ দ্বাদশ শ্রেণীর উচ্চতর দ্বিতীয় পত্র থেকে। তো আমরা আজকে যে অঙ্কটা করব স্যার অশোক কুমার সাহুনার বইয়ের 12-এর 4 নম্বর অঙ্কটা করব। সো এর আগে ম্যাক্সিমাম অঙ্কগুলো করা হয়েছে এবং সবগুলো থিওরি আলোচনা করা হয়েছে। সবগুলো লিংক এই ভিডিও ডেসক্রিপশন বক্সে নিচে আছে। আই বাটনে ক্লিক করলে পুরো প্লেলিস্টটা দেখা যাবে। সো 12-4 নম্বর দেখাও যে lx + my + n = 0 সরলরেখাটি y² = 4x পরাবৃত্তকে স্পর্শ করবে। একটা রেখা একটা পরাবৃত্তকে স্পর্শ করবে যদি ln = m² হয়। একটা পরাবৃত্ত আর একটা রেখা কি করবে? এটা এদেরকে স্পর্শ করবে। তো স্পর্শ করা মিন্স কি? একটা বিন্দু দিয়ে দুইটা কি হবে? সিদ্ধ হবে। অর্থাৎ একটা বিন্দুতে স্পর্শ করবে, স্পর্শ করলে একটা বিন্দু দিয়ে যায়, ঠিক আছে? সো একটা পরাবৃত্ত আর একটা রেখা এবং একটা বিন্দু দ্বারা দুটি কি হবে? সিদ্ধ হবে। সো আমরা কি করতে পারি তাহলে এখন যে আমাদের কাছে যে রেখাটা দেওয়া আছে, তো দেওয়া আছে কি? দেওয়া আছে lx + my + n = 0। এটা হচ্ছে রেখার সমীকরণ এবং এটা হচ্ছে রেখার সমীকরণ। আর আরেকটা কি দেওয়া আছে? আরেকটা হচ্ছে পরাবৃত্ত সমীকরণ। এই সমীকরণ দেওয়া আছে y² = 4x। আমি তো এইটাকে x এবং y দুইটাতে আমরা কি করব? সমাধান করব। তো কিভাবে করতে পারি? lx এখানে আমরা y এর ভ্যালু ওখানে বসাই। সো my + n = lx। সো my = lx minus n. So y = এখানে lx তো মাইনাস আসবে, lx তো মাইনাস হবে, তাহলে minus lx minus n divided by m হবে। তো এটাকে আমি এক নং সমীকরণ দিচ্ছি, ঠিক আছে? সো এটা যদি হয় lx minus n, তাহলে এই y পয়েন্টটা তাহলে আমি এখানে যদি সিদ্ধ করি তাহলে আমরা এখানে যদি বসাই তাহলে আমরা x এর মানটা পাচ্ছি। সো এটাকে যদি আমি 2 নং ধরি, সো 2 নং হতে পাই, এখানে আমি y এর ভ্যালুটা বসাতে চাচ্ছি -lx - n divided by m whole square = 4x। সো এখানে পাচ্ছি আমরা lx + n whole square লিখতে পারি m² = 4x। সো এখান থেকে আসবে l² x² plus 2lx into n plus n² = m² থেকে গুণ করে দিই 4x m²। আশা করি আমরা বুঝেছি। সো এখান থেকে আমরা কি করতে পারি? l² x² plus 2ln x minus 4ax m² plus n² = 0। সো l² x² plus এখান থেকে 2 কমন নিলে এখান থেকে 2x যদি কমন নিই তাহলে এখানে আসবে ln minus twice a m² plus n² = 0। সো আমরা এখানে কি পেলাম? আমরা এখানে একটা x² এর একটা দ্বিঘাত সমীকরণ পেলাম, x এর একটা দ্বিঘাত সমীকরণ পেলাম। সো এই সমীকরণ যেহেতু দ্বিঘাত সমীকরণ, এই সমীকরণে কয়টা মূল থাকবে? দুইটা মূল থাকবে। তো দুইটা যদি মূল থাকে তাহলে এখানে বলছে এই রেখাটা হচ্ছে পরাবৃত্তের স্পর্শক। যেহেতু পরাবৃত্তের স্পর্শক রেখাটা, তাহলে ওখানে একটা বিন্দুতে এটা স্পর্শ করবে, একটা বিন্দুতে। তো এখানে চলে আসছে আমাদের কাছে দ্বিঘাত সমীকরণ। দ্বিঘাত সমীকরণ তো মূল থাকবে দুইটা, তাহলে তো স্পর্শ করবে। হ্যাঁ, স্পর্শ করবে। মূল যদি দ্বিঘাত হয়, কোন মূল যদি দুইটা আছে কোনো সমস্যা নাই। যদি মূল দুইটা একই হয়ে যায়, মূল দুইটা আসছে কিন্তু দুইটা সমান একই হয়ে বসে আছে, সেটা হওয়ার সম্ভাবনা আছে। আর সেই শর্তটা আমাকে মেনটেন করতে হবে, মূল দুইটা হলেও সমান হতে হবে। তো মূল দুইটা হয়ে যদি সমান হতে হয় তাহলে সেই দ্বিঘাত সমীকরণের ডিসক্রিমিনেন্ট বা প্রত্যয় বা নিশ্চয় কি হতে হবে? শূন্য হয়ে যেতে হবে। সো কথাগুলো লিখবেন আপনারা। একটি দ্বিঘাত সমীকরণ যার মূল হবে কয়টা? দুইটা, কিন্তু পরাবৃত্তটি সরলরেখাটাকে কি করছে? স্পর্শ করেছে। তো সুতরাং মূল দুইটা কি হতে হবে? সমান হতে হবে যদি আমরা মূল একটা পাই। সো সেগুলো আপনারা লিখবেন। সো আমি লিখি যে সো চাইলে এভাবে আপনারা চাইলে লিখতে পারেন যা x এর একটি দ্বিঘাত সমীকরণ, সুতরাং x এর দুইটি মূল পাওয়া যাবে।
কিন্তু 1 নং রেখাটি পরাবৃত্তের স্পর্শক হওয়ায় মূল দুইটিকে কি হতে হবে, সমান হতে হবে। অর্থাৎ এটাকে যদি আমি 3 নং সমীকরণ দিই, অর্থাৎ 3 নং এর নিশ্চয়ক কি হতে হবে, শূন্য হতে হবে। নিশ্চয়ক কি হতে হবে, শূন্য হতে হবে। তাহলে এর নিশ্চয়ক কত? এর নিশ্চয়ক হচ্ছে b 2ln minus 2m square b square minus 4ac 4 into l square আর c হচ্ছে n square equal to 0। আশা করি বুঝছি। এই সমীকরণের x এর সহগ যেটা আছে সেটা হচ্ছে আমার কাছে b square minus 4a, x এর সহগ a আর a হচ্ছে c। সো এখান থেকে আমরা পাই 4ln minus 2m square whole square minus 4l square n square equal to 0। 4 4 কাটা যায় আর এখানে পাওয়া যাবে n square minus 2ln into 2am square plus 4a square m to the power 4 minus 4 তো চলে গেছে l square n square equal to 0। তো l square n square কাটা যায়, তাহলে এখানে থাকে আমার কাছে 4a square m to the power 4 আর এখানে আসবে minus 4a l n m square equal to 0। সো 4 4 চলে যাবে, a চলে যাবে, তাহলে এখানে a m square minus 4 4 চলে যাবে, a ও চলে যাবে, এখানে l থাকবে আর এখানে m square চলে গেছে ln থাকবে। ঠিক আছে, m square চলে গেলে m square থাকবে, এখানে আছে a square, এখানে একটা এখানে a square চলে গেছে, a চলে গেছে, এখানে একটা a থাকবে 4। ওকে, তো আশা করি আমরা বুঝতে পেরেছি। এটাই আমাকে সূত্রটা দিয়েছে আশা করি। ওকে, সো এখান থেকে আমরা লিখতে পারি a m square সমান ln। সো আমরা বলছি পরাবৃত্তের পরাবৃত্তকে স্পর্শ করবে যদি এটা সমান এটা হয়, তাহলে এইটা সমান যদি এটা হয় তাহলে অবশ্যই পরাবৃত্তটিকে রেখাটি স্পর্শ হবে, অর্থাৎ স্পর্শ করবে। আর স্পর্শ করতে হলে মূল দুইটা আসলেও সেটা ইকুয়াল হয়ে যেতে হবে, যাতে মূল যাতে একটা হয়, একটা বিন্দুতে স্পর্শ করে। তো আশা করি বুঝতে পেরেছি। সো এখন আমরা এর পরের অঙ্কটা করব, যেটা অক্ষরপত্র প্রকাশনী ওনার বইয়ের 6 নম্বরে আছে। সো কোন পরাবৃত্তের উপকেন্দ্র মূল বিন্দুতে অবস্থিত। কোন একটা পরাবৃত্ত যার উপকেন্দ্রটা কোথায়, মূল বিন্দুতে, এবং একটা রেখাটি পরাবৃত্তকে উহা শীর্ষবিন্দুতে স্পর্শ করে। আবার একটা রেখা ওই পরাবৃত্তের কি করেছে, শীর্ষবিন্দুতে স্পর্শ করেছে। পরাবৃত্তটির সমীকরণ নির্ণয় করো। এটা খুব একটা ইম্পর্টেন্ট অঙ্ক, যেটা বইয়েরও আসছে কয়েকবার, চুয়েটও আসছে। সো আমরা দেখি সেটা হচ্ছে বিষয়টা কি রকম। বিষয়টা হচ্ছে যে পরাবৃত্তের উপকেন্দ্র এসটা হচ্ছে যে কোথায়, মূল বিন্দুতে। এই এসটা উপকেন্দ্রটা মূল বিন্দুতে। এরপর একটা রেখার কথা বলছে x - y + 1 রেখাটি পরাবৃত্তকে স্পর্শ করেছে। তো পরাবৃত্তটিকে এই দিকে না ওই দিকে কিভাবে বুঝবো? আমাকে যে রেখাটা বলে দিয়েছে, দেখেন রেখাটা হচ্ছে x - y + 1 = 0। সো আমরা x - y -1 লিখতে পারি। সো -1 দ্বারা গুণ করলে +y = 1। আমি কি করছি, অক্ষরের কোণিতাংশ রেখার সমীকরণে পরিণত করছি। x/-1 + y/1 = 1। তার মানে x এর কোণিতাংশ হচ্ছে -1, y এর কোণিতাংশ +1। তাহলে x এর কোণিতাংশ হচ্ছে -1, y এর কোণিতাংশ +1। তার মানে রেখাটা কোন দিকে গেছে, রেখাটা দিকে গেছে। আশা করি এতটুকু আমরা সমীকরণ থেকে বুঝতে পারতেছি। রেখাটা যেহেতু এই দিকে গেছে, তাহলে এইটাকে যেহেতু স্পর্শ করেছে, তাহলে পরাবৃত্তটা নিশ্চয়ই ভাবে হবে, কারণ উপকেন্দ্র তো এখানে, এদিকে তো হবে না। ওকে, আশা করি আমরা বুঝতে পেরেছি। তাহলে এই রেখার সমীকরণ হচ্ছে x - y + 1 = 0। তো আমার নিয়ামক অক্ষর সমীকরণ তাহলে নিশ্চয়ই দিতে হবে। তো আমার অক্ষরটা নিশ্চয়ই এদিক দিয়ে যাবে। সো তাহলে নিয়ামক রেখা কোথায় হবে, নিয়ামক রেখা যেহেতু উপকেন্দ্র এখানে, তাহলে নিয়ামক রেখা নিশ্চয়ই দিকে হবে। এটা নিশ্চয়ই নিয়ামক রেখা হবে, এটা নিশ্চয়ই নিয়ামক রেখা হবে। ঠিক আছে। সো এখন আমরা আসি, সেটা হচ্ছে যেহেতু শীর্ষকে এই রেখাটা স্পর্শ করেছে, তাহলে নিয়ামক রেখাটা কেমন হবে, এই রেখার সমান্তরাল।
আর এটাকে যদি আমি শীর্ষবিন্দুকে a দ্বারা ডিনোট করি আর এটাকে যদি z দ্বারা ডিনোট করি তাহলে দেখেন তো কি ঘটনা ঘটে। সেটা হচ্ছে খুবই সিম্পল একেবারে। সেটা হচ্ছে এখানে তো প্রদত্ত রেখা x - y + 1 = 0 রেখার সমান্তরাল রেখার সমীকরণ, আমাকে পরাবৃত্তের সমীকরণটা নির্ণয় করতে হবে। তার s এর মানটা আছে, উপকেন্দ্র আছে, এই রেখার যদি সমীকরণটা আমরা বের করতে পারি তাহলে আমাদের কাজ শেষ। ঠিক আছে, সো আমার এই রেখার সমীকরণটা বের করতে হবে। তো দেখা যাচ্ছে এক রেখা সমান্তরাল রেখার সমীকরণ, তাহলে রেখার সমান্তরাল y + k = 0। ঠিক আছে, এটাকে আমি 2 নং দিচ্ছি, এটাকে 1 নং চালিয়ে দিতে পারেন। সো এই রেখার সমান্তরাল রেখা হচ্ছে এটা। এখন z বিন্দু নাই যে এই রেখাটাকে আমরা সিদ্ধ করব। তো কিভাবে করতে পারি? আমরা এর আগের অঙ্ক আমরা করে আসছি, যে কোনো একটা বিন্দু থেকে যে কোনো একটা রেখার লম্ব দূরত্ব আমরা জানি। এখানে দেখেন তো যে s এখানে আমরা লিখতে পারি, এখানে যে লিখতে পারি s = 2z, এখানে লিখতে পারি আমরা s অর্থাৎ sz, এখানে আমরা লিখতে পারি sz = 2as। s থেকে a রেখার দূরত্ব যা তাকে দ্বিগুণ করলে s থেকে z রেখার দূরত্ব পাবো। এই বিন্দু থেকে এই রেখার দূরত্ব আর এই বিন্দু থেকে এই রেখার দূরত্ব তার s a থেকে এটা দ্বিগুণ, তাহলে এটা করেও কিন্তু আমরা বের করতে পারি। কারণ একটা বিন্দু দেওয়া আছে একটা রেখা, একটা বিন্দু দেওয়া আছে একটা রেখা দেওয়া আছে, যদি এটাকে বিশিষ্ট, তাহলে অর্থাৎ আমি বুঝতে চাচ্ছি যে এখানে বুঝতে চাচ্ছি যে ও 0 0 এটা হচ্ছে উপকেন্দ্র। এত বিন্দু থেকে এই যে এই 2 নং রেখার লম্ব দূরত্ব sz, 2 নং রেখার লম্ব দূরত্ব সেটা হচ্ছে কত sz ইকুয়াল টু সেই s 0 0 বিন্দু থেকে বিন্দু থেকে 1 নং রেখার লম্ব দূরত্ব। ওকে, তাহলে আমরা কি করতে পারি দেখি। তাহলে 1 নং রেখার লম্ব দূরত্ব, তাহলে আমরা কি জানি লম্ব দূরত্ব সমান যে এইখানে বিন্দুগুলো দ্বারা এটাকে কি করব, পুট করব 0 - 0 প্লাস এটা হচ্ছে এখানে আগে sz 2 নং রেখা, 2 নং রেখার সমীকরণটা আমরা কি ধরেছি x - y + k = 0। তাহলে এখানে যদি আমরা 0 0 দিই প্লাস k, ঠিক আছে, মডুলাস √x এর সহগ স্কয়ার প্লাস y এর সহগ স্কয়ার ইকুয়াল টু আবার মডুলাস, এবার s বিন্দু থেকে এই রেখাটার লম্ব দূরত্ব, এই রেখাটার লম্ব দূরত্ব, তাহলে x এর জায়গায় 0 মাইনাস y এর জায়গায় 0 প্লাস 1 ডিভাইডেড বাই √1 স্কয়ার মাইনাস 1 স্কয়ার মডুলাস। আর এখানে কি দেওয়া আছে 2as, এটা হচ্ছে as রেখার দূরত্ব, as এর দৈর্ঘ্য, এটা হচ্ছে sz এর দৈর্ঘ্য। সো এখান থেকে আমরা পাচ্ছি k আর এখানে পাবো √2 ইকুয়াল টু মডুলাস 2, এখানে পাবো 1, এখানে পাবো √2। তো উভয় দিক থেকে যদি আমি মডুলাস তুলে দিই তাহলে k √2 ইকুয়াল টু, তাহলে এখানে 2/√2 আসবে আর এখানে প্লাস মাইনাস দিব, কারণ এখানে k একটা কনস্ট্যান্ট মান, উভয় দিক থেকে কিন্তু আমি রুট তুলে দিচ্ছি, ঠিক আছে, মডুলাস তুলে দিচ্ছি। ওকে, সো এখানে আমি পাবো k +-2, ঠিক আছে। সো একটা k এর মান আসছে -2 আর একটা k এর মান আসছে +2। এখন k এর মান +2 হবে না -2 হবে, আমরা কোথায় বসাবো 2 নং এ। দেখেন আমি যদি এখন 2 নং এ k এর মান -2 বসাই, x - y -2 = 0, তাহলে এটা কেন এটা হয় কিনা দেখি আগে। সেটা হচ্ছে আমরা এখানে করি x - y -2 = 0, তাকে যদি আমরা x - y = 2 করি তাহলে এখানে দাঁড়াচ্ছে x/2 প্লাস y/-2 = 1। তো x অক্ষের কোণ নির্দেশক সমীকরণ হচ্ছে,
তাহলে x এর মান পজিটিভ 2 y এর মান -2 মানে এইদিকে হচ্ছে রেখাটা দেখেন এই রেখাটা কিন্তু এইদিকে চলে আসতেছে আবার রেখা তো এইদিকে তার মানে ইহা গ্রহণযোগ্য নয় ইহা গ্রহণযোগ্য নয় কেন গ্রহণযোগ্য নয় আশা করি বুঝছি কারণ উপকেন্দ্রের দিকে তো আপনি ওখানে আসবে না উপকেন্দ্রের দিকে নিয়ে ওখানে আসবে তাহলে -2 দিলে গ্রহণযোগ্য হবে না এখানে আমি কি বসাইছি এখানে বসাইছি যে k = -2 বসিয়ে ঠিক আছে ইহা গ্রহণযোগ্য নয় কেন নয় আশা করি বুঝছি তাহলে 2 নং এ হতে পায় x - 2 + 2 = 0 এখন কি বসাইছি k = +2 বসিয়ে এটা আমাদের গ্রহণযোগ্য এটাই নিম্নরেখার সমীকরণ হতে পারে ওকে তাহলে এখন আমার নিম্নরেখার সমীকরণ দেওয়া আছে উপকেন্দ্র দেওয়া আছে তাহলে পরাবৃত্তের উপর একটা বিন্দু নিই সেটা হচ্ছে p বিন্দু যেটাকে আমরা xy করি এখন pm = sp ঠিক আছে pm = sp ধরে করে ফেলি তাহলে তো সুতরাং পরাবৃত্তের সংজ্ঞা অনুসারে sp = pm এই কোথায় গেছে = 1 সো sp sp হচ্ছে √x - 0 হোল স্কয়ার প্লাস y - 0 হোল স্কয়ার ইকুয়াল টু pm p হচ্ছে x তাহলে x এর জায়গায় x বসবে -y প্লাস 2 ডিভাইডেড বাই x এর সহগ স্কয়ার প্লাস y এর সহগ স্কয়ার ঠিক আছে সো এই হচ্ছে অবস্থা তাহলে এখান থেকে আমরা যদি উভয় দিকে বর্গ করি তাহলে x স্কয়ার প্লাস y স্কয়ার হবে ইকুয়াল টু এখানে √2 পাবো এখানে বর্গ করলে √2 চলে যাবে এখানে শুধুমাত্র 2 আসবে ওকে আর এটা x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস 4 আসবে দেন প্লাস টুয়াইস ইনটু 2x আসবে প্লাস 2 ইনটু এখানে মাইনাস আসবে আশা করি ইনটু y ইনটু 2 আসবে দেন প্লাস 2 ইনটু টুয়াইস ab টুয়াইস এখানে হবে x তাহলে টুয়াইস ab এখানে হবে টুয়াইস x ইনটু -y তাহলে এখানে -y হবে দেন -2y2 হবে দেন প্লাস 2 ইনটু x2 হবে আশা করি আমরা এতটুকু বুঝতে পেরেছি ঠিক আছে সো এখান থেকে আমরা কি পাই দেখেন তো 2x² প্লাস 2y² দেন এখান থেকে আসবে -x² -y² এবার আসছে আর এখানে মাইনাস আসছে 4 হয়ে যাবে 2xy প্লাস হবে তারপরে প্লাস 4y প্লাস 4x হবে আর এখানে হবে প্লাস 4টা মাইনাস হয়ে যাবে এখানে প্লাস 2x এটা মাইনাস 4x হবে দেন এখানে সো এটাকে যদি আমরা একটু সাজুগুজু করে লিখি তাহলে এখানে হবে x² প্লাস 2xy প্লাস y² হবে দেন হবে এখানে -4x প্লাস 4y -4 = 0 হবে এই হচ্ছে আমার সমীকরণ এটাকে যদি আরেকটু সুন্দর করে লেখা যায় সেটা হচ্ছে x প্লাস y হোল স্কয়ার লেখা যায় -4x প্লাস 4y -4 = 0 এইটাই আমার সমীকরণ সো আশা করি আমরা বুঝতে পেরেছি ঠিক আছে ভালো থাকেন সুস্থ থাকেন